সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের লাস্ট যে 2024 পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ 7th এসএলএসটি 2023-তে জিওগ্রাফি 11-12 এর জন্যে যে 90 কোশ্চেনের পরীক্ষা হয়েছিল, আজকে কিন্তু সেই 90 কোশ্চেনের মধ্যে 1 to 45 কোশ্চেন এই পার্ট 1 ভিডিওতে আলোচনা করে দেব এবং পরবর্তীতে কিন্তু পার্ট 2 ভিডিওটিতে 46 থেকে 90 এই কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করে দেব এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলোতে যে সমস্ত অ্যান্সার কিগুলো আমি প্রোভাইড করেছি সেগুলো কিন্তু কমিশন প্রকাশিত অ্যান্সার কি। সুতরাং খুব মনোযোগ সহকারে কিন্তু কোশ্চেনগুলোকে দেখবে, কারণ আপকামিং এসএলএসটি এক্সামের জন্য এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এসএলএসটি জিওগ্রাফি 11-12 এর জন্য পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসতে পারে তারও একটা কনসেপ্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে যে 45 কোশ্চেন আমি আজকে আলোচনা করছি সেই 45 কোশ্চেন কিন্তু তোমরা একটু মক টেস্ট আকারে প্র্যাকটিস করো প্রথম থেকেই, এবং কটি কোশ্চেন ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তবে কোশ্চেনগুলো শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেল দিয়ে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও কোশ্চেনগুলো পরপর। ফার্স্ট কোশ্চেন দেখো, ইয়ারিস থিওরি অন আইসোস্ট্যাসি ইজ বেসড অন, আইসোস্ট্যাসির ওপর ইয়ারির তত্ত্ব ভিত্তি করে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, পাস্কালের সূত্র। নেক্সট নাম্বার 2, এম্পিরিকেট স্ট্রাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এম্পিরিকেট স্ট্রাকচার এর সাথে যুক্ত হলো কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, বিপরাচ্যুতি। নেক্সট, বিবেচনা করুন যে নদী এতে পরিষ্কার জল রয়েছে বা আন্ডারলোডেড, নদী বিতে প্রচুর পরিমাণে ঘোলা জল রয়েছে ওভারলোডেড, অ্যান্ড সি নদীটি আন্ডারলোডেড বা ওভারলোডেড নয়। এখানে তাদের ক্ষয়ের ক্ষমতার সাপেক্ষে সঠিক প্রক্রিয়া নির্বাচন করুন। এখানে কিন্তু অপশান নম্বর সি ইজ কারেক্ট। নেক্সট, পৃথিবীর চুম্বক ক্ষেত্রের জন্য দায়ী, ডি অপশান কারেক্ট, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অ্যাজ পার দ্য গ্রেন সাইজ অফ রক, নিচের কোনটি শিলার কণার আকারের ঊর্ধ্বক্রমে সজ্জিত? এখানে কিন্তু বি অপশান কারেক্ট, ব্যাসাল্ট, ডোলেরাইট, গ্যাব্রো, গ্রানাইট, পেগমাটাইট। নেক্সট, দ্য কনসেপ্ট অফ জিওসিনক্লাইন ওয়াজ প্রোপাউন্ডেড বাই, মৈখাত ধারণার প্রস্তাবনা করেন, এখানে কিন্তু বি অপশান কারেক্ট, হল অ্যান্ড ডানা। Next, number 7, the angle between the magnetic axis and geographical axis of the earth is, পৃথিবীর চুম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষের মধ্যবর্তী কোণের মান হলো অপশন নাম্বার এ ইজ কারেক্ট, 10.3 ডিগ্রি। নেক্সট নাম্বার 8, এখানে কিন্তু ম্যাচ করতে বলা হচ্ছে, এখানে দেশ এবং তার আগ্নেয়গিরি বলা হচ্ছে, এখানে কোন অপশানটি কারেক্ট একটু দেখে নাও। ইন্দোনেশিয়া হচ্ছে কাকাতুয়া 3, ইটালি হচ্ছে মাউন্ট ভিসুভিয়াস, ইকুয়েডর হচ্ছে কাটাপাক্সি, তানজানিয়ার হচ্ছে কিলিমাঞ্জারো, তাহলে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট নাম্বার 9, এখানে কিন্তু ম্যাচ করতে বলা হয়েছে আবহবিকার প্রক্রিয়া এবং তাদের প্রকৃতি নিয়ে। তাহলে জারণ কোথায় মিলছে দেখো, এখানে লৌহ বহনকারী শিলা সাধারণত বিয়োজিত হয়, অঙ্গারণ হচ্ছে ক্যালসিয়াম বহনকারী শিলা প্রায়শই বিয়োজিত হয়, প্রস্তরচ্ছায় খণ্ডীকরণ হচ্ছে দারণ বিশিষ্ট গ্রানাইট শিলা বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষুদ্রকণা হচ্ছে ভিন্নধর্মী খনিজ পদার্থ বিশিষ্ট শিলা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বি অপশান কারেক্ট। নেক্সট নাম্বার 10, এখানে কিন্তু সয়েল টাইপ এবং মেজর ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, অর্থাৎ মাটির ধরন এবং প্রধান বৈশিষ্ট্য বলা হয়েছে। কোথায় মিলছে একবার দেখে নাও। অক্সিসল হচ্ছে খুব পুরনো মাটি এবং অত্যন্ত আবহবিকারগ্রস্ত, ভার্টিসল হচ্ছে কাদা সমৃদ্ধ অত্যন্ত ক্ষারকীয়, হিস্টোসল হচ্ছে জৈব পদার্থের অধিক সমৃদ্ধ, এন্টিসল হচ্ছে অসম্পূর্ণ স্থায়ন মৃত্তিকা, অর্থাৎ ডি অপশান কারেক্ট। নেক্সট নাম্বার 11,
আমার্নিং বলতে বোঝায়, এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট। পলি পরিবহনের সময় শুধুমাত্র সূক্ষ্ম কণার পরিবহন এবং নদীবক্ষে স্থূল কণার সঞ্চয়। নেক্সট, নাম্বার 12, পৃথিবীতে কোন বালিয়াড়ি সবথেকে বেশি দেখা যায়? এখানে কিন্তু অপশান নাম্বার সি অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি। নেক্সট, নাম্বার 13, উপকূলের কাছে একটি ছোট দ্বীপ মূল ভূখণ্ডের সাথে কিসের দ্বারা যুক্ত থাকে? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, টম্বলো। নেক্সট, নাম্বার 14, র্যাটজেলের লেভেলসামের ধারণা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে কিন্তু 1 এবং 3 সঠিক, অর্থাৎ এ অপশান রাইট। এখানে এমন একটি ভৌগোলিক এলাকা যার মধ্যে জীবসমূহের বিকাশ ঘটে, আরেকটি হচ্ছে জার্মানির সীমানা সম্প্রসারণকে উজ্জীবিত করেছিল। তাহলে এ অপশান হচ্ছে কারেক্ট, 1 এবং 3। নেক্সট, নাম্বার 15, হু ইজ দ্য ফাউন্ডার অফ পসিবিলিজম, সম্ভাবনাবাদের প্রতিষ্ঠাতাকে? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, লুসিয়ান ফেভার। নেক্সট, এখানে কিন্তু ম্যাচ করতে বলা হচ্ছে, দেখো হামবল্ড কোথায় ম্যাচ করছে? হামবল্ড কিন্তু দ্য এশিয়ান সেন্ট্রাল, এলসওয়ার্থ হান্টিংটন, দ্য পালস অফ এশিয়া, ইমানুয়েল কান্ট, দ্য ক্রিটিক্স অফ পিওর রিজিয়ান, ডেভিড হার্ভে হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটিস, অর্থাৎ ডি অপশান কারেক্ট। নেক্সট, নাম্বার 17, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায়? বি অপশান কারেক্ট, শুধুমাত্র দিক পরিবর্তন একই দিকে। নেক্সট, ইডিওগ্রাফিক ধারণা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, সত্য নয়, অর্থাৎ আইন প্রণয়ের বিশ্বাসী। নেক্সট, এন্টিপোড ইজ জার্নাল অফ, এন্টিপোড হলো ড্যাশের জার্নাল, এখানে কিন্তু এ অপশান কারেক্ট, মূলক ভূগোল। নেক্সট, নাম্বার 20, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যাল অ্যানেন বিকিরণ বলয় দেখা যায়? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট, 21, নিচের কোনটি অ্যালবেডোর অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার কিন্তু। তাহলে এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, মরুভূমি বালি, মেঘ, তৃণভূমি, মহাসাগর। নেক্সট, 22, নিচের কোন তাপ স্থানান্তর পদ্ধতিতে অণুর মধ্যে সরাসরি যোগাযোগ প্রয়োজন? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু কন্ডাকশন বা সঞ্চলন, ডি অপশান রাইট। নেক্সট, 23, এখানেও কিন্তু ম্যাচ করতে বলা হয়েছে কোপেনের প্রতীক এবং জলবায়ুর প্রকার। এখানে দেখো এএফ হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এএম হচ্ছে ট্রপিক্যাল মনসুন, বিডব্লিউ হচ্ছে এরিড, বিএস হচ্ছে সেমি এরিড, অর্থাৎ সি অপশান হচ্ছে রাইট। নেক্সট, 24, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে কিন্তু সি অপশান ইজ রাইট, আর্গন। নেক্সট, 25, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা ও উচ্চ ওয়েট বাল্ব তাপমাত্রা টেলর হাইড্রোগ্রাফে কি হিসাবে প্লট করা হয়েছে? এখানে কিন্তু স্কর্চিং হিসাবে প্লট করা হয়েছে, অর্থাৎ বি অপশান কারেক্ট। নেক্সট, 26, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাইমেটিক কন্ডিশন ইজ মোস্ট সুইটেবল ফর দ্য ফরমেশন অফ ডিউরিক্লাস্ট? নিচের কোন জলবায়ুর অবস্থা ডিউরিক্লাস্ট গঠনের জন্য সবথেকে উপযুক্ত? এখানে কিন্তু এ অপশান রাইট, আর্দ্র ক্রান্তীয় বা হিউমিড ট্রপিক্যাল। নেক্সট, 27, হু কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট? জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি কে প্রথম ব্যবহার করে? এখানে কিন্তু ডি অপশান কারেক্ট, নর্মান মায়ার্স। নেক্সট, 28,
হুইচ অ্যানিমাল ইজ দ্য সিম্বল অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড? কোন প্রাণী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক? এখানে কিন্তু এ অপশান রাইট, জায়ান্ট পান্ডা। নেক্সট 29, হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস ডেফিসিয়েন্সি কজেস ক্লোরোসিস ইন প্লান্ট? নিচের কোন খনিজের ঘাটতির কারণে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? এখানে কিন্তু এ অপশান কারেক্ট, অর্থাৎ 1 এবং 2 Mg এবং Fe। নেক্সট 30, এখানে কিন্তু একটা ম্যাচ করতেও দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে স্টেট বা রাজ্য, আর একটা হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। হিমাচল প্রদেশ, দেখো হিমাচল প্রদেশে আছে হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। ছত্তিশগড় হচ্ছে ইন্দ্রাবতী। মধ্যপ্রদেশ হচ্ছে বান্ধবগড়। মণিপুর কেবুল নাওয়াস জাতীয় উদ্যান, অর্থাৎ সি অপশান ইজ রাইট। নেক্সট 31, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ফুড ওয়েভ অ্যান্ড ফুড চেইন? কে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের ধারণার প্রবর্তন করেন? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, চার্লস এলটন। নেক্সট 32, বিওডি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি? নিরাপদ পানীয় জলের বিওডি মাত্রা থাকতে হবে। এখানে কিন্তু সি অপশান রাইট, 0। নেক্সট 33, এখানেও কিন্তু ম্যাচ করতে দেওয়া হচ্ছে কান্ট্রি এবং গ্রাসল্যান্ডের। দেখো সুদান সাভানা, ব্রাজিল কাম্পস, ভেনেজুয়েলা লানোস, রাশিয়া হচ্ছে স্টেপ, অর্থাৎ ডি অপশান কারেক্ট। নেক্সট 34, দ্য টার্ম রেস্টোরেশন ইকোলজি ওয়াজ কোয়েন্ড বাই? রেস্টোরেশন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, এখানে কিন্তু বি অপশান কারেক্ট, জন আবের, উইলিয়াম জর্ডান। নেক্সট 35, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মান্থ দ্য ওজন হোল মেইনলি অকার্স ইন আন্টার্কটিক রিজিয়ান? নিচের কোন মাসগুলোতে প্রধানত আন্টার্কটিক অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়? এখানে কিন্তু এ অপশান কারেক্ট, সেপ্টেম্বর থেকে নভেম্বর। নেক্সট 36, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ফিশ ইন দ্য ওয়ার্ল্ড? নিচের কোন দেশটি বিশ্বের সবথেকে বেশি মাছ উৎপাদন করে? এখানে কিন্তু সি অপশান রাইট, চীন। নেক্সট 37, জিঙ্ক প্লট একটি জনপ্রিয় কৌশল যা দেখানোর জন্য ব্যবহৃত হয়। এখানে কিন্তু সি অপশান কারেক্ট, কণার মাত্রা বা পার্টিকেল ডাইমেনশন। নেক্সট 38, ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য ও আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। এখানে কিন্তু বি অপশান কারেক্ট, অর্থাৎ বিটা। নেক্সট 39, কোন ধরনের নদী ভাঁজযুক্ত গঠনের ঊর্ধ্বভঙ্গীয় খিলান সমূহকে ভগ্ন করতে পারে? এখানে কিন্তু ডি অপশান রাইট, সাবসিকুয়েন্ট রিভার বা পরবর্তী নদী। নেক্সট 40, হোয়াট ইজ দ্য কজেস অফ ইউএস্টেটিক রিজুভিনেশন অফ এ রিভার? নদীর ইউএস্টেটিক পুনর্জীবন লাভের কারণ কি? এখানেও কিন্তু ডি অপশান কারেক্ট, পৃথিবীব্যাপী সমুদ্রতলের অবনমন। নেক্সট 41, স্কার কি? স্কার হলো অপশান নাম্বার এ ইজ কারেক্ট, দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা। নেক্সট 42, ভূগোল চর্চার পরিমাণগত কৌশলের প্রয়োগ অন্তর্ভুক্ত করেনি কোনটি? এখানে কিন্তু সি অপশান রাইট, বার্জেরান্স কেন্দ্রীভূত অঞ্চল তত্ত্ব, এটা কিন্তু অন্তর্ভুক্ত করেনি। নেক্সট 43, কোন চাপ বলয়ে অধিক উচ্চতা থেকে বায়ুর অবনমন পরিলক্ষিত হয়ে থাকে? এখানে কিন্তু বি অপশান কারেক্ট, উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল। নেক্সট 44, হুইচ জেট স্ট্রিম ইনফ্লুয়েন্সেস দ্য ইন্ডিয়ান সামার মনসুন মোস্টলি? কোন জেট প্রবাহ ভারতীয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুকে সর্বাপেক্ষা অধিক প্রভাবিত করে? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ক্রান্তীয় পূর্ব জেট বা ট্রপিক্যাল স্টারলিজেড। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন 45, হুইচ ফ্যাক্টর কজেস মেকানিক্যাল মডিফিকেশন অফ এয়ার মাসেস? বায়ুপুঞ্জের যান্ত্রিক পরিবর্তনের কারণ কোন ফ্যাক্টর?
এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ রাইট। অনুভূমিক অভিসারী ও প্রতিসারী উভয় প্রকার সঞ্চালন অর্থাৎ বোথ হরাইজেন্টাল কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স। তাহলে আজকে যে 45 কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আপকামিং এসএলএসটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবং পরবর্তীতে কিন্তু সেকেন্ড পার্টে আমি 46 থেকে 90 এই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করে দেবো। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমি দিয়ে থাকি। এবং ভিডিওটিতে একটি করে লাইক করো এবং ভিডিওটি বেশি করে শেয়ার করো। কমেন্টে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।